বলা হবে যে হুজুর আসতেছেন, সাথে সাথে আমার কথা বলবে। কারণ ফুরফুরা শরীফ হলো এই দেশে যত পীর মাশায়েখ আছে, ফুরফুরা শরীফ সকলের মাথার তাজ। ফুরফুরা শরীফ হলো মাথার তাজ আমাদের। ফুরফুরা শরীফ আর জৈনপুর যদি বাদ দেওয়া হয়, এই দেশে ইসলাম থাকে না। এই দেশে ইসলাম প্রতিষ্ঠাতা এই দেশে, এই ভারত উপমহাদেশে ফুরফুরা শরীফ এবং জৈনপুর শরীফ। খানকা এবং দরবারের সবচেয়ে বড় খেদমত ফুরফুরা শরীফের। আমি যেটা বলতে চাইছি, যে কথাটা বলা শুরু করছি, এই যে আপনারা আমার সামনে যারা বসা, আমি মনে করি কোন বক্তা, কোন সাধারণ কোন ওয়াইজিন আপনাদেরকে এখানে আইসা কিছু শিখাবে, আমি এটা মনে করি এখানে আইসা শিখানোর প্রয়োজন আমি মনে করি না। বরং আপনাদের থেকে বহু বক্তাদের শিক্ষার অনেক কিছু আছে। আইলপুনিয়া দরবার শরীফ থেকে অনেক বক্তাদের শিক্ষার অনেক কিছু আছে। আপনাদেরকে বক্তা কি শিখাবে? এখানে অনেক কিছু শিখার আছে। আমি ব্রাহ্মণবাড়িয়াতে একটা মাহফিলে, যেখানে 50,000 লোকের অ্যারেঞ্জমেন্ট, সেই মাহফিলে আমি গিয়া দেখি শতকরা 95 জনের মাথায় টুপি নেই। শতকরা 95 জনের মাথায় টুপি নেই এবং মুখে দাঁড়িয়ে নেই। 100 জনে 5 জন পাইবেন যে দাঁড়িয়ে আছে, টুপি আছে। সেখানে গিয়ে আমাদের ওয়াজ করা দরকার, আর আপনাদের থেকে আমাদের ওয়াজ শিখা দরকার। আপনাদের থেকে বহুত আলেম ওলামা এবং বহু বক্তার আমল শিখা দরকার। আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর ওলিদের ছোঁয়ায় অনেক বড় বড় আলেম ওলামা, সাধারণ মানুষ সে ওলি আল্লাহর সাথে থেকে অনেক বড় বড় আলেম ওলামার থেকে সে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা অনেক উপরে চলে যায়। আপনারা ডক্টর শহীদুল্লাহর নাম শুনেছেন? ডক্টর শহীদুল্লাহর নাম বাংলাদেশে আমরা আমাদের পাঠ্য বইয়ের মধ্যে ডক্টর শহীদুল্লাহর জীবনী বিভিন্ন ক্লাসে ছিল। ডক্টর শহীদুল্লাহ সে কেমব্রিজ ইউনিভার্সিটির থেকে সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে। ডক্টর শহীদুল্লাহ 6টা সাবজেক্টে থিসিস করেছে, পিএইচডি করেছে, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। আমাদের দেশে একটা বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করলে সে ডক্টর লিখতে লিখতে পোস্টার ছিদ্র করে ফেলায়। আর ডক্টর শহীদুল্লাহ 6টা সাবজেক্টের উপরে তার ডক্টরেট। 18 ভাষার পণ্ডিত ছিলেন। কত ভাষা? খেয়াল করে শোনেন। আর আপনারা যদি আমার নিষেধ করেন, আমি বন্ধ করে চলে যাই। আমরা রওনা দিছি কখন জানেন? আমাদের এলাকা থেকে আজকে আপনাদের মাহফিলে আসার জন্য ভোর রাত্রে ঘুমাই না। কারণ যদি ঘুমাই তাহলে যদি আবার দেরি হয়ে যায়। তাহাজ্জুদ পরে রাত্রে 3:30 4টা বাজে, আমরা 3:30 বাজে আমরা প্রস্তুতি, আর গাড়ি ছাড়ছে 4টা বা 4:15 এরকম। তাতে আপনাদের এখানে আসছি আসরের নামাজের সময়। তাহলে ভোর রাত্রে রওনা দিয়ে সারাটার আপনার দিন রাস্তার উপরে। এখন যদি আপনারা এত দূর থেকে এসে কথা না শুনেন, একটু খেয়াল করেন। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি নসিহত করুন, নসিহত করলে মুমিনের উপকার। সুবহানাল্লাহ। নসিহত করলে উপকার হবে মুমিনের। যেটা মদখোর, ওইটা আইলপুনিয়ার ধারে কাছেও আইব না, ভয়ে আইব না। যেটা গাঁজাখোর, বদমাইশ, মোবাইলগুলো সাইলেন্ট করেন, মোবাইলগুলো সাইলেন্ট করেন। এখন তালিম চলতেছে। যেটা বদমাইশ, ওটা মাইকের আওয়াজে দূরে বসে বসে শুনতেছে। আপনি ভালো করে তাকায়া দেখেন, আমার সামনে যারা বসা, ওই যে বললাম
ব্রাহ্মণবাড়িয়াতে একটা মাহফিলে 95 জন কি দাড়িও নাই, টুপিও নাই, পাঞ্জাবি তো দূরের কথা, এটা তো পরের বিষয়। আর আইনপুনিয়া দরবার শরীফে 100তে 100 জনের মাথায় টুপিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে। কি শুকরিয়ার বিষয় না? যেটা আমি বলতে চাইছি, অযাক্কের ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে রাসূল আপনি নসিহত করুন, নসিহত করলে মুমিনের উপকার হবে, মুমিনের উপকার হবে। আর যেটা বদনাই সেটার উপকার হবে না। বয়স 70, 80, 50, 60, এই 50, 60, 70 বছর পর্যন্ত কেবল ওয়াজ শুনতে আছে, প্যান্ডেলে এসে বসে না, মাইকের আওয়াজে শুনে। আজকে এখানে কয়জন আছে দেখেন তো, বেনামাজি, বেরোজগারি, হারামখোর, মদখোর, এই প্যান্ডেলে একজনও নাই। অথচ তাদের ওয়াজ শোনা দরকার বেশি। আইলপুনি আইসা তারা মাটিতে গড়াগড়ি খাওয়া উচিত, এখানে ওয়াজ শোনা দরকার নাই। আল্লাহর ওলির জিয়ারত করো, মাঠে করতেন ঘুরে গেলো, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দিয়ে দিবে। ওয়াজ শোনা তোমার দরকার নাই, ওলি আল্লাহদের সুহবত নিলেই তোমার কাজ হয়ে যাবে। রাস্তা রাস্তায় ঘুরবে, রাস্তা রাস্তায় ঘুরবে, এদিক সেদিক ঘুরবে, দ্বারা কাছে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এগুলোকে যত বুঝাইবা এগুলো বুঝবো না, যত শুনাইবা এগুলা শুনবে না, যত দেখাইবা এগুলা দেখবে না। অর্থাৎ এরা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শুনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এগুলো সব চতুষ্পদ জন্তু, তার চেয়েও আরো খারাপ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ তার আদর্শের কারণে, নীতির কারণে, আখলাকের কারণে, তার আমলের কারণে তার মর্যাদা ফেরেশতার চেয়ে আরো দামি হয়ে যায়। আর সেই একটা মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও আরো খারাপ। এ ভাই, পিছনে কথা বলেন কেন? আপনারা যে কথা বলতেছেন, আরে কথা বললে তো ডিস্টার্ব হয়। আপনারা যে কথা বলেন তাহলে ডিস্টার্ব হইতেছে, তো আমরা তো কথা বলতে পারি না। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কথা বলার জন্য, ফুরফুরার পিসা হুজুর বলছে আমাকে কথা বলার জন্য। আর আপনি যদি আমার ডিস্টার্ব করেন, তাহলে আপনি হুজুরের নির্দেশকে অমান্য করলেন। আমি তো নিচ থেকে এখানে আসি নাই, আমাকে বলা হয়েছে কথা বলার জন্য। আমার কথা বলা যেরকম নির্দেশ দেওয়া হয়েছে, আপনাদের কথা শোনাও হুজুরের নির্দেশ এবং দরবারের আদব। আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হলো স্বর্ণ রূপার চেয়ে আরো দামি। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া, আজ খুদা খাওয়া হিম তৌফিক আদব, বেয়াদব মাহরুমে গাশতাস ফজলে রব। বেয়াদব আল্লাহর দরবার থেকে বঞ্চিত। যে যত বেশি আদববান হবেন, আল্লাহ তাআলা তার সম্মানকে তত বেশি বাড়িয়ে দিবেন। আদব হলো মানুষের অলংকার। যার যত বেশি আদব, তার সৌন্দর্য তত বেশি। আপনি খুব সুন্দর, আপনাকে সুন্দর না, আপনি সুন্দর না। আপনার আদব আছে, আখলাক আছে, চরিত্র ভালো, নীতি ভালো, আপনি একেবারে কুচকুচে কালো, আপনি সবচেয়ে সুন্দর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি আযান না দিলে আরশে আজিম পর্যন্ত পৌঁছতো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ছিলেন? একেবারে কুচকুচে কালো। কিয়ামত পর্যন্ত মানুষ তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তার নাম শুনলে তো দিলটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু মানুষটা কালো। চেহারা সুন্দর হলে কি সুন্দর নাকি? আমি যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, কিছু মানুষ তারা শুনেও শুনে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না। 70 বছর, 80 বছর, 70 বছর বয়স তাস খেলে, 70 বছর তাস খেলে। এই 70 বছর পর্যন্ত পুরপুরার হুজুরেরা তাকে নসিহত করে নাই, আইলপুনিয়া পিসা হুজুর তারা নসিহত করে নাই, জোনপুরের হুজুরেরা তাকে নসিহত করে নাই, শর্ষিনার হুজুরেরা তাকে নসিহত করে নাই। বাংলাদেশের বড় বড় আলেম ওলামার নসিহত সে শুনছে, প্যান্ডেলে না আসুক। এই যে মাইকের আওয়াজে আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা শুনেন, কিন্তু যারা রাস্তা রাস্তা আছে তারা কি আমার কথা শুনে না? আরে তারা আরো বেশি শুনে। কিছু মানুষ তারা রাস্তায় ঘুরে আর বেশি শুনে, কোন কথা হুজুরের ফল্ট পাওয়া যায়, দোষ কোনটা আছে, কালকে সকালবেলা এগুলা বর্ণনা করতে হবে। হুজুরে এটা ভুল বলছে।
আমাদের ভুল খোঁজার জন্য একদল লোক সবসময় রেডি থাকে, কথা ঠিক না? নিজে সংশোধন হওয়ার জন্য চেষ্টা করে না। কিছু লোক আছে পরের সমালোচনায় ব্যস্ত, কিন্তু নিজের সমালোচনা করে না। অথচ আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের সমালোচনা কর। আসলিহ নাফসাকা ইয়াসলুহু লাকান নাস, আগে নিজেকে নিজে ঠিক করো, আপনি আপনাকে ঠিক করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে সংশোধন করেছে সে সফল। আল্লাহর ওলিদের কাছে আপনি কেন যাবেন? নিজেকে ঠিক করার জন্য। আপনি আপনাকে ঠিক করতে হবে। পরের সমালোচনা করেন কতক্ষণ, নিজের সমালোচনা করেন আমি কতটুকু ভালো আছি। আসেন, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম ডক্টর শহীদুল্লাহর কথা। খেয়াল আছে তো? 6টা বিষয়ের উপরে ওনার ডক্টরেট ছিল। 18 সাবজেক্টের উনি পণ্ডিত ছিলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তিনি সারা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট হয়েছেন। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার পণ্ডিত ছিলেন। আর আমরা যে বাঙালি, আমরা তো এখনো বাংলা ভাষার পণ্ডিতটাই আমাদের নাই। আরে এখনো বাঙালি যে আমরা বহু, অনেক আপনার মনে করেন শিক্ষিত লোক বহু বাংলা ভাষা ঠিক মতো পড়তে পারে না। আমরা এখানে যারা আছি আমরা একজনও বলতে পারবো না যে আমরা বাংলা ভাষার পণ্ডিত। কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। তবে আপনাদের উত্তরবঙ্গের ভাষা অনেক চমৎকার, আমার কাছে খুব ভালো লাগে। উত্তরবঙ্গের ভাষা খুব মিষ্টি। আপনারা মানুষও মিষ্টি, আপনাদের ভাষাও মিষ্টি, আপনাদের আলুও মিষ্টি, আপনাদের সবকিছু মিষ্টি, আপনাদের আচার ব্যবহার, আচার আচরণ আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যে বহু দরবারে আমি ঘুরছি, আইলফুনিয়া দরবারে আসলে দিলটা ঠান্ডা হয়ে যায়। এখানের আদব কায়দা আসার সঙ্গে সঙ্গে অন্তত আমার পিছনে 50 জন লাগছে। হুজুর কি লাগবে না লাগবে, কি খাবে না খাবে, অন্যরকম কাজ করবা। আরে দরকার হলে আইলফুনিয়া নিজের ভাড়া দিয়ে আসবো, হাদিয়া তো আবার কিচ্ছু দরকার নাই, এখানে আসলে তো মন ঠান্ডা। কথা ঠিক না? এই বাবা তুমি একটু আসতে ঠিক করো, তুমি বেশি বেতাল করো, চুপ করে থাকবে। হ্যাঁ চিনছি, আমি আসার সাথে সাথে সবচেয়ে বড় তকবির দিছে। তকবির দরকার নাই, তুমি সুন্দর করে বসে থাকো, কোনো কথা বলা যাবে না, কথা শোনা যাবে বলা যাবে না। এখন ডক্টর শহীদুল্লাহ, এখানে কথা বলা যাবে না, ঠিক আছে? ধন্যবাদ। তাহলে ডক্টর শহীদুল্লাহ 18 সাবজেক্ট 18 ভাষার পণ্ডিত ছিলেন। শুনুন, প্রত্যেকে আমার দিকে নজর করেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার পণ্ডিত ছিলেন, 6টা সাবজেক্টে তার ডক্টরেট ছিল। তিনি বলেছেন আমি ডক্টর শহীদুল্লাহর কোনো মূল্য ছিল না, সারা ওয়ার্ল্ডে আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট হয়েছি, আমি ডক্টর শহীদুল্লাহর কোনো মূল্যে ছিল না আমি যদি ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামানের হাতে বায়াত না হইতাম। সুবহানাল্লাহ, আসতে বললেন। চিন্তা করছেন আপনি খালি মুজাদ্দেদ জামানের নাম শুনেন, ফুরফুরা শরীফের নাম শুনেন, আমি আর আপনি কি, আমরা কি আলেম? ডক্টর শহীদুল্লাহর জ্ঞানের কাছে আমাদের কি? সারা বাংলাদেশের এরকম হাজার হাজার জ্ঞানী একসাথ করলে, এক পাল্লা দিলে ডক্টর শহীদুল্লাহর জ্ঞানের ওজন হবে না। সেই ডক্টর শহীদুল্লাহ বলেছে, তিনি বলেছেন যে মুজাদ্দেদ জামানের হাতে যদি আমি বায়াত না হতাম আমার এই জ্ঞানের কোনো মূল্যই ছিল না। বুঝেন কিছু? আমরা সেই মুজাদ্দেদ জামানের সিলসিলার মানুষ গো বাবা। আমার আব্বাজির, আমার ভাইরা, সেই জন্যই বলছি আপনি যত বড় আলেম হন, যত বড় শিক্ষিত হন, যত বড় জ্ঞানী হন, আপনি যদি ডাক্তার হন, ডাক্তার বাজার থেকে বই কিনে কিনে ডাক্তার হতে পারবেন নাকি মেডিকেল কলেজে ভর্তি হইতে হবে? হবে কি হবে না? ডাক্তারের পিছে পিছে ঘুরতে হবে না হবে না? আপনি ইঞ্জিনিয়ার হইতেন, ইঞ্জিনিয়ারের যে বই আছে এগুলা কিনে কিনে ইঞ্জিনিয়ার হবেন না বুয়েটে ভর্তি হতে হবে? আপনাকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে হবে না হবে না? ইঞ্জিনিয়ারের পিছে পিছে আপনার ফাইল নিয়ে ঘুরতে হবে না হবে না? ডাক্তারি পড়া শেষ করিও
আবার ডাক্তারের পিছে পিছে ফাইল নিয়ে ঘুরন লাগে 2-4 বছর। ডাক্তার হইতে হলে ডাক্তারের পিছে তো ঘুরতে হবে, ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের পিছে ঘুরতে হবে, শিক্ষক হইতে হলে শিক্ষকের পিছে ঘুরতে হবে, আল্লাহর ওলি যদি হইতে হয় আল্লাহর ওলিদের পিছে ঘুরতে হবে। বহুত বড় বড় আলেম ওলামা, সবকিছু কিতাবে পাওয়া যায় না। মনে করেন আমরা তো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ করি, আজকে নিচে বসে যখন হুজুরে পুরপুরার হুজুর এখানে তালিম দিলেন, আমরা নিচে বসে আছি, হুজুরের দিকে তাকিয়ে আছি। কোন কথা হুজুরের আমাদের জীবন উপকারে আসে, কোন কথা আমাদের কাজে লাগে, কোন কথার আমাদের গুরুত্ব আসে, এটা অনেক বিরাট ব্যাপার। এই জন্য মাদ্রাসা, স্কুল, কলেজে পড়ে শুধুমাত্র এই কোরআন হাদিস পড়ে আল্লাহ হওয়া যায় না যদি আল্লাহর ওলিদের সাথে আপনি না চলেন। আর যদি ওলি আল্লাহদের সাথে আপনার সম্পর্ক থাকে তাহলে অনেক বড় বড় আলেম ওলামা তাদের যে মর্যাদা তার চেয়েও আপনার মর্যাদা অনেক বেশি হয়ে যাবে। আপনি সিএনজি ড্রাইভার, আপনি রিক্সার ড্রাইভার, ভ্যান গাড়ির ড্রাইভার, আপনি দিন মজুর, কৃষক, খেতে খামারে কাজ করেন, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলার দরবারে আপনার সম্মান বহুত বড় বড় আলেম ওলামার চেয়ে আরো বেশি। আপনার আমলের কারণে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি, আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট। আপনার আখলাক, আপনার আমল, আপনার নীতি, আপনার আদর্শের কারণে। কেন আমরা আল্লাহর ওলিদের কাছে আসবো? আমরা তো এই জন্যই আসবো। সঙ্গদোষ লোহাবাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে বলা আছে আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে বলা আছে ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা নেককার, মা'আস সালিহিন, যারা নেককার আছে, পরহেজগার আছে, আল্লাহ আছে, হক্কানি পীর মাশায়েখ আছে, তোমরা তাদের সাথে চলো, তাদের অনুসরণ করো। তাদের কি করো? অনুসরণ করো। এই 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট, উপজেলা, জেলা, গ্রাম দেখবেন বেশিরভাগ নাম হিন্দুদের। যেমন আমাদের এলাকায় কালীর বাজার, রামপুর বাজার, বিরামপুর বাজার, এই রায়পুর বাজার, এই নামগুলো কিন্তু সব হিন্দুদের। রামপুর, রায়পুর, লক্ষ্মীপুর, কালীর বাজার, এইসব নামগুলো কিন্তু হিন্দুদের নাম। বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনি ঘুরে হিন্দুদের নাম। আপনি যারা মুরব্বীরা আছেন আপনারা তারা জানবেন যে আমাদের পূর্বপুরুষ অনেকের পূর্বপুরুষদের নামের আগে মোহাম্মদ লেখা ছিল না, শ্রী লেখা ছিল। নামের আগে শ্রী লেখা ছিল। আপনি জমি জামার দলিল বের করেন, দেখবেন এই দেশের মুসলমানরা তারা ধুতি পিনত, লুঙ্গি পিন্ধা জানতো না, তারা ধুতি পিনত। এই হিন্দুয়ানি যে কৃষ্টি কালচার, এই হিন্দুয়ানি কৃষ্টি কালচার কিভাবে আজকে আপনি ভারত উপমহাদেশ যান, ভারত এখন হিন্দুরা শাসন করছে। ভারত, ইন্ডিয়া বর্তমানে শাসন করতেছে কারা? হিন্দুরা। কিন্তু এই ইন্ডিয়া কিন্তু হিন্দুদের না। এই ইন্ডিয়া প্রায় 800 বছর শাসন করছে মুসলিমরা। ইন্ডিয়ার তাজমহল মুসলমানদের, লালকেল্লা মুসলমানদের, কুতুব মিনার মুসলমানদের, যত আছে সব জায়গায় মুসলমানদের স্মৃতি বিজড়িত স্থান। আমি ইন্ডিয়া 1 মাস সফর করেছি 2022 সালে। দেখেন গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাই, সে রাজস্থানে, ওদিকে পাঞ্জাবে যান, আমাদের ইমামত তরিকা, আমরা 4টা তরিকার সবক আজকে হুজুর আমাদেরকে দেখাইছে না, বুঝাইছে না? 4টা তরিকা, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দি, বলছেন না? সব মিলাইয়া মূল তরিকা হলো মুহাম্মাদি। আমাদের মূল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আপনি পুরপুরার মুরিদ, উনি আইলপুনিয়ার মুরিদ, উনি শর্ষিনার মুরিদ, উনি সন্তোষপুরের মুরিদ, উনি জৈনপুরের মুরিদ, উনি চরমনায়ের মুরিদ, উনি উজারির মুরিদ। যেই পীরের মুরিদ হন না কেন, আমাদের মূল কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল।
কথা ঠিক না? আমরা পৃথিবীর কারো গোলাম না, আমরা গোলাম আল্লাহ। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি যে 4টা তরিকার কথা বলা আছে না, ভারতে দেখেন, রাজস্থানে আপনার গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি, আলহামদুলিল্লাহ 3 দিন আমি সেখানে অবস্থান করেছি। আজমির শরীফ দৈনিক কম পক্ষে 50,000 মানুষ হুজুরের মাজার শরীফ জিয়ারত করে। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, এরা মারা গেলে এদের কবর কয়জনে জিয়ারত করবো? ওর পোলা ভাইনে তো জিয়ারত করবো না, ওর ছেলে মেয়েরা তো জিয়ারত করবো না। আর গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, আমি 3 দিন সেখানে ছিলাম, কম পক্ষে দৈনিক 50,000 লোক হুজুরের মাজার শরীফ জিয়ারত করে। ওদিকে যান পাঞ্জাবে ইমামুত তরিকা গাউসে সমদানি ইমাম রব্বানি শেখ আহমদ ফারুকি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সম্রাটের দ্বীন ও এলাহিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন, সেই ইমামুত তরিকা সে পাঞ্জাবে হুজুর সেখানে শায়িত রয়েছেন। এই ভারতে, ইন্ডিয়াতে আপনার যদি এই কি বলে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি, যদি ইমামুত তরিকা গাউসে সমদানি মুজাদ্দিদ আল-ফিসানি যদি তারা না আসতেন, তাহলে এই দেশে আপনারা ইসলাম পাইতেন কোথায়? আপনি মুসলমান হতেন কিভাবে? এখন তো দল আছে, মত আছে, কোন দল কোন সংগঠন এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে নাই। ইসলাম প্রতিষ্ঠা করেছে আল্লাহর ওলি। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছে কে? আল্লাহর ওলি না। আপনি এই বাংলাদেশ, পুরাটা বাংলাদেশ আবাদ করেছেন। এদিকে যান, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আমিরুশ শরিয়াত, যিনি ফুরফুরা শরীফ, আলহামদুলিল্লাহ আমি 1 সপ্তাহ ফুরফুরা শরীফ ছিলাম। কি এলাহি কারবার! আপনারা ফুরফুরা কেউ গেছেন কিনা আমার জানা নাই। সুবহানাল্লাহ, কি বিশাল আরেকটা রাজ্য, আরেকটা দেশ মনে হয় ফুরফুরা, ফুরফুরা মনে হয় একটা রাষ্ট্র। এলাহি কারবার! হিন্দুদের শাসন করা একটা রাষ্ট্রে আল্লাহর ওলিদের রাজত্ব, মনে হয় নরেন্দ্র মোদীর এই সম্মান নাই, ফুরফুরার মুজাদ্দিদে জামানের প্রত্যেকটা আওলাদের যত সম্মান আছে। আর হিন্দুরাই তো সম্মান করে, হিন্দুরাই তো সম্মান করে। আল্লাহু আকবার! আমি 1 সপ্তাহ ছিলাম, আর মনে মনে চিন্তা করি সারা জীবন ফুরফুরার প্রায় 1000 খলিফা আছে, 1000 খলিফা আছে মুজাদ্দিদে জামানের। কিভাবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হলো? যত খানকা, মসজিদ, মাদ্রাসা, বাংলাদেশে যত বড় বড় দরবার, সোনাকান্দা দরবার শরীফ, শর্ষিনা দরবার শরীফ, এগুলো মুজাদ্দিদে জামানের হাতের গড়া, এগুলো হুজুরের গড়া। কথা বুঝতে পেরেছেন? ইসলাম এই দেশে এমনি এমনি আছে নাই, কোন সংগঠনের নাই, বড় বড় বক্তারা ইসলাম প্রতিষ্ঠা করে নাই। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন আল্লাহর ওলিরা। এদিকে যান, 56,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশ, এক কথা আপনাদের বগুড়ার মহাস্থান হয়ে মাইসওয়ার সুলতান বলছি রহমাতুল্লাহ আলাইহি মাছের পিঠে সওয়ার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, এই সুলতান যাও বাংলাদেশে গিয়ে দিন প্রচার করো। মাইসওয়ার, মাইসওয়ার মানে মাছের পিঠে যিনি সওয়ার হয়েছেন। আল্লাহু আকবার! মহাস্থানগড়ে পাহাড়ের উপরে হুজুর কেবলার মাজার শরীফ, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর মাইসওয়ার সুলতান বালখি মহাসমুদ্রের পাড়ে এসে বললেন, কে আছো সমুদ্রের মাছ? আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন বাংলাদেশে গিয়ে ইসলাম প্রচার করার জন্য। আমি কিভাবে যাব? নৌকা নাই, জাহাজ নাই, হেলিকপ্টার নাই, বিমান নাই, কিচ্ছু নাই, আমি সেখানে কিভাবে যাব? মাছ হাজির হয়ে গিয়েছে, নেজ নাড়তে নাড়তে হুজুরের সামনে হাজির হয়ে গিয়েছে। হুজুর মাছের পিঠে চড়ে বাংলাদেশে এসে বগুড়ার মহাস্থানগড়ে এখানে আস্তানা করলেন, হিন্দু রাজার সাথে যুদ্ধ করলেন, হিন্দুদের, অমুসলিমদের সব তছনছ করে দিয়ে ইসলামের পতাকা উত্তরাঞ্চলে পতাকা উড়িয়েছিলেন। অভিযান চট্টগ্রাম মোহসেন আউলিয়া এখনো সেই পাথর বাদাই করে রয়েছে। আল্লাহ তাআলা হুকুম করেছেন, যাও বাংলাদেশে গিয়ে ইসলামের দাওয়াত দাও।
পাথর এখন আয়নার মধ্যে বাদাই করা আমি নিজে সচক্ষে দেখেছি। হুজুর সমুদ্রের কিনারে গিয়ে বললেন, কে আছো? সমুদ্রের ওপারে গিয়ে বাংলাদেশে ইসলাম প্রচার করতে হবে, আমাকে নিয়ে যাও। একটা বিশাল পাথর এসে হুজুরের সামনে হাজির হয়ে গেল। হুজুর পাথরের উপরে চড়ে বাংলাদেশে সেই চট্টগ্রামের আনোয়ারাতে এসে ইসলামের পতাকা উড়িয়ে দিলেন। এত সহজ না। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, ওই জাতির পায়ের তলার মাটি থাকে না। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, ওই জাতির মাটি, ওই জাতির পায়ের তলার মাটি থাকে না। এই 56,000 বর্গ কিলোমিটারে এক এক প্রান্তে, এক এক অঞ্চলে, এক এক জেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য আউলিয়াদেরকে ফিট করে রেখেছেন এই বাংলাদেশকে পাহারা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? তাদের অবদান, তাদের ভালোবাসায়, তাদের নেক নজরে, তাদের দোয়ায়, তাদের ফয়েজ, তার জন্য এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এই দেশে ইসলামের বাতি জ্বলছে, ইসলামের পতাকা ফটফট করে উঠছে। এটা তাদের অবদান। অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আইনপুরিয়ার ঘরে ঘরে ওলি আল্লাহ কিভাবে ভয় হলো, আইনপুরিয়া দরবার শরীফে কিভাবে এত সবার মুখে দাড়ি, সবার মাথায় টুপি, সবার গায়ে পাঞ্জাবি, সুন্নতি নামাজ, এক একজন খরস্তার চৌধুরী মর্যাদাবান, এক একজনের দিকে তাকালে উম্মত মুহাম্মাদি কোন সন্দেহ নেই, এক একজনের দিকে তাকালে প্রত্যেকজনকে জান্নাতি মনে হয়। এটা কার অবদান? মুহাম্মদ আলী ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে। এমনি এমনি হয় নাই। তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। বেয়াদব মাহরুমে গাছ টাছ ফজরাত এই আইনপুরিয়া দরবার শরীফের যা কিছু দরকার, এই দরবার যদি বেঁচে থাকে এই এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না। এই দরবার যদি বেঁচে থাকে, এই দরবার যদি উজ্জ্বল হয়, এই এলাকার রহমত বরকত বেড়ে যাবে। এই দরবার যদি ক্ষতিগ্রস্ত হয়, এই অঞ্চলের মানুষের রহমত বরকত কমে যাবে। আপনারা ভাগ্যবান, কারণ ওনার জন্ম হলো আমাদের অঞ্চলে, চাঁদপুরের ফরিদগঞ্জে। উনি আমাদের এলাকার লোক। আজকে এই মহানিয়ামত আমরা হারিয়ে ফেলেছি, আর আপনারা পেয়ে গেছেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যে শুকর আদায় করবে না, তার জন্য কঠিন আযাব রয়েছে। সুতরাং নিয়ামতের শুকর আদায় করতে হবে আপনাদের। আপনার এই এলাকার মহিলা পুরুষ দল মত নির্বিশেষে যে যা করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, যা মত করেন, দল মত নির্বিশেষে আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করবেন, মহব্বত করবেন। পারলে 2 টাকা দিবেন, না পারলে মুখ দিয়ে সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না। আপনি ক্ষতি দেখে আনবেন না। আজকে আইনপুরিয়া দরবার বছরকে বছর চলছে। যারা বিরোধিতা করেছে তারা তছনছ হয়ে গিয়েছে। দরবারের জায়গায় থাকবে, কিন্তু ক্ষতিটা তো আপনার হয়ে যাবে। আমি বলবো এলাকার লোকজনকে, আপনারা এই দরবারকে কিভাবে সুন্দর করা যায়, এটা যদি বেঁচে থাকে, আপনাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, আপনার ছেলে নাতি পুতি, তারা এই দরবারের নিয়ামত তারা পেতে থাকবে। অন্তত এই দরবারের উসিলে এলাকায় কোনো অকারণ ছড়ে, অন্যায় হতে গেলে তখন তারা চিন্তা করে আমাদের পাশে আইনপুরিয়া দরবার আছে, এখানে গান বাজনা করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। অন্তত ভয় ভিতরে একটা কাজ করে। অন্তত এই দরবারের মাধ্যমে কিছু নামাজি তৈরি হবে, রোজাদার তৈরি হবে, হালাল খানেওয়ালা তৈরি হবে, আল্লাহওয়ালা তৈরি হবে। এই দরবার ক্ষতিগ্রস্ত হলে পুরোটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেইভাবে হোক ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুরদের তদারকিতে, ফুরফুরার পীর সাহেব হুজুরদের নেগরানিতে এই দরবারকে কিভাবে সুন্দর করা যায়, সামনে আগে নিয়ে যাওয়া যায়, আপনারা সেই চেষ্টা করবেন। যদি না পারেন, আস্তে চুপ করে থাকবেন। খবরদার, 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 সাপের লেজে পাড়া দিয়েন না, মুশকিল হয়ে যাবে। বিপদে পড়ে যাবেন, কিন্তু বিপদে পড়ে যাবেন। কিন্তু এই পর্যন্ত যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী দেয়, বেয়াদব কোনদিন আল্লাহর কাছে তারা স্থান পায় না। বেয়াদব কোনদিন শান্তি দুনিয়া তো পায় না, আখিরাতে পায় না। বেয়াদব আল্লাহর দরবার থেকে বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বঞ্চিত। শুনুন, এই আলামিন নাই, একটু দিন তো,
আপনারা হজে গিয়েছেন? অনেকে গেছেন। মক্কা শরীফ, মদিনা শরীফ যান নাই? যারা আলেম ওলামা, কোরআন শরীফ যারা পড়তে পারেন, তারা আপনারা দেখেছেন রাসূল পাক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলেই দুরূদ শরীফ পড়তে হবে। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হবে। এই জন্য যখন বলা হবে হযরত মুহাম্মদ, সঙ্গে সঙ্গে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ভালো কথা, ভালো। আপনি একজন আশিকে রাসূল, বুঝা গেছে। আপনি একজন নবী প্রেমিক। বিনা ওযুতে দুরূদ শরীফ না পড়াটা ভালো। ওযু ছাড়া পড়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিত, ওযু করে নাম নিবেন। সাইয়্যিদুল কাউনাইন, আমাদের ঈমান যেখানে, আমাদের জীবনের চেয়ে আমরা যাকে বেশি ভালোবাসি, আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল ছাড়া আমাদের আর কি আছে বলেন? ঠিক না? যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয় কি আছে তার? এই দুনিয়ার সব কিছু তারই তাবেদার। যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয় কি আছে তার? এই দুনিয়ার সব কিছু তারই তাবেদার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপরে কোরআন শরীফের একটা আয়াত লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে কোরআন শরীফের এত সুন্দর একটা আয়াত লেখা আছে। যারা আপনারা কোরআন শরীফ পড়তে পারেন, মদিনাতুল মুনাওয়ারায় গেলে ওই লেখাটা আপনারা পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো না। তোমরা আমার নবীর সামনে জোরে কথা বলো না। আমার নবীর সামনে তোমাদের আওয়াজকে বুলন্দ করো না। তোমরা যখন আমার নবীর সামনে দাঁড়াও, তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়, তোমাদের আওয়াজ যেন উচ্চ কণ্ঠে না হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আদব। আমার নবীর সামনে তোমরা জোরে কথা বলো না। এই আয়াত দিয়ে আপনি কি শিক্ষা গ্রহণ করবেন? এই আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, কিন্তু কোরআন শরীফ এটা আমাদের সংবিধান। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, এই কোরআন আমাদের সংবিধান, মুসলমানের সংবিধান কোরআন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, হে মানুষেরা, আমার নবীর সামনে তোমরা আওয়াজকে উঁচু করো। এই আয়াত দিয়ে আপনি কি বুঝলেন? বাবার সামনে ছেলে আস্তে কথা বলবে, মায়ের সামনে সন্তান আস্তে কথা বলবে, পীরের সামনে মুরিদ আস্তে কথা বলবে, বড় ভাইয়ের সামনে ছোট ভাই আস্তে কথা বলবে, চাচার সামনে ভাতিজা আস্তে কথা বলবে, মুরব্বিদের সামনে ছেলেরা আস্তে কথা বলবে, বড়দের সামনে ছোটরা আস্তে কথা বলবে। কোরআনের আয়াতে শিক্ষা দেয়, এটা হলো আদবের আয়াত। আল আদবু খায়রুম মিনাত তাহবিরাল ফিদ্দা। আদব হলো স্বর্ণ, পারছে আরো মূল্য
এটা কি আদবের শিক্ষা কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের মুহাম্মদের পবিত্র রাহমাতুল্লাহ আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। ভালোবাসা ছিল, মায়া মমতা ছিল। এখন টেবিল ভর্তি খাবার হয়েছে, এখন ব্যাংক ব্যালেন্স হয়েছে, এখন জমি জমা হয়েছে, এখন আর সে আদব নাই, এখন আর সে আখলাক নাই, এখন আর সে চরিত্র নাই, এখন আর সেই নীতি নাই, এখন আর সেই মায়া মমতা নাই। এই জন্য এখন আর ভালোবাসা নাই, এখন আর মায়া মমতা নাই, এখন আর রহমত বরকত নাই, এখন আর রহমত বরকত নাই, এখন আর শান্তিও নাই। একটা ঘরের মধ্যে আগে আমরা যে মজা পাইতাম, পরিবারের মধ্যে যে শান্তি পাইতাম, এখন আর সেই শান্তি পাওয়া যায় না। সব শান্তি হারিয়ে গেছে, সব শান্তি হারিয়ে গেছে, মায়া মমতা হারিয়ে গেছে। এগুলোর কারণ হলো আমরাই, এগুলোর কারণ হলো আমরাই। যখন আদব আসবে, আখলাক আসবে, চরিত্র আসবে, নীতি আসবে, আল্লাহ নবীরা আমাদেরকে যেভাবে চলতে বলেছে, আমরা যদি সেইভাবে চলতে পারি, আবার আমাদের উপরে শান্তি নাযিল হয়ে যাবে। ঠিক কি না? সবাই একটু দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু এজন্য সেই ব্যক্তি শপথ যে নিজেকে ঠিক করেছে, নিজেকে সংশোধন করেছে। এখন আমার সামনে আপনারা যারা আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ নবীর ছোঁয়ায় আপনারা আপনাদের জীবনকে পরিচ্ছন্ন করেছেন, পবিত্র করেছেন। বলেন বর্তমানে আমাদের অবস্থাটা কি? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো আমাদের সন্তান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো আমাদের সন্তান। 14 বছর বয়স, 16 বছর বয়স, 15 বছর বয়স, মাদকাসক্ত। আপনারা জানেন, মুরব্বীরা বেশি বুঝবেন, একটা সময় 12 বছর বয়স লুঙ্গিটা পর্যন্ত ফিরতে পারত। লুঙ্গি কাঁধে করে হাঁটতো 12 বছর বয়স। মানুষ এত সরল ছিল। আর এখন 6 বছর বয়স, সে মোবাইল চালাইতে পারে, আপনিও তা পারবেন, আপনিও তা পারবেন, ও যা পারবেন। আজকে আমাদের ক্ষতিটা কোন দিকে?
বাচ্চা জন্ম হয়েছে, আমি বলবো আপনারা যেভাবে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখেন, ওলি আল্লাহদের কাছে আসেন, আপনাদের সন্তানগুলো সাথে করে নিয়ে আসেন, নাহলে কিন্তু আমাদের মুশকিল আছে। একদিকে হলো অপকর্ম, অন্যায়ের সয়লাভ, আরেকদিকে হলো পথ আকিদার সয়লাভ। পথ আকিদার সয়লাভ, হাতি দিয়ে হাতি ধরে, পাখি দিয়ে পাখি ধরে। ইন্ডিয়া 800 বছর মুসলিমরা শাসন করেছে। ইউরোপ মুসলিমরা শাসন করেছে। আজকে ইন্ডিয়া আমাদের থেকে হারিয়ে গেল কেন? ইউরোপ আমাদের থেকে হারিয়ে গেল কেন? আমার বিভিন্ন মুসলিমরা শাসন করেছে। এখন কেন মুসলিমরা শাসন করতে পারে না? মুসলিমদের উপর এত অত্যাচার কেন? 800 বছর ইন্ডিয়া শাসন করে ইন্ডিয়া আমাদের হাতছাড়া হয়েছে কেন? কেন ইউরোপ আমাদের হাতছাড়া হয়েছে? কারণ হাতি দিয়ে হাতি ধরে, পাখি দিয়ে পাখি ধরে। ইহুদি খ্রিস্টানরা মুসলমান দিয়ে মুসলমানদেরকে শেষ করে, মুসলমানদেরকে শেষ করে। যুগে যুগে মুনাফিকদের কারণে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল এসে বললেন, হুজুর ওই যে দেখেন মুসলমান দাঁড়িয়ে আছে, ওই যে দেখেন রুমাল মোটাওয়ালা সাহেব, মোটাওয়ালা সাহেব বসে আছে, ওই যে দেখেন হুজুর, এটা হলো সবচেয়ে বড় মুনাফিক, এটা হলো সবচেয়ে বড় মুনাফিক। এরকম আমাদের দেশে এরকম মোটাওয়ালা লম্বা দাড়িওয়ালা ইউটিউবে যে বক্তব্য দিবে, কি তারাবির নামাজ 8 রাকাত পড়ো, তারাবির নামাজ 8 রাকাত পড়ো, মিলাদ কিয়াম করা যাবে না, শবে বরাত পালন করা যাবে না, আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না। এই ধরনের বদ আকীদা আমাদের দেশে বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে এই বদ বাইরে ঢুকে গিয়েছে। এগুলো কিন্তু মুসলমানের সুন্নাত ধরে। এই জন্য আপনার সন্তানকে আল্লাহর ওলিদের হাতে এখনই অর্পণ করবেন, এখন থেকে তাদেরকে সেই তালিম দিবেন। আপনি মারা যাবেন, আপনার সন্তান বলবে বাবার জন্য দোয়া করা যায় নাই, আপনার জন্য মিলাদ করবে না, দোয়া করবে না। আমাদের সন্তোষ দরবার শরীফে আমি কিন্তু আইনপুরিয়াতে আরো 2-3 বার আসছি, আপনারা অনেক ভালো দেখছেন। সন্তোষপুর দরবার শরীফে আমার দাদা হুজুর, তিনি ছিলেন সন্তোষপুর দরবার শরীফের প্রতিষ্ঠা। আজ থেকে প্রায় 80 বছর আগে সন্তোষপুর দরবার প্রতিষ্ঠা হয়েছে। সালসিনা শরীফের আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দেদ জামানের খলিফা, যিনি আইনপুরিয়ার মালিক খলিফুল সম্রাট শাহ সুফি আল্লামা মুহাম্মদ আলী ফরিদী রহমাতুল্লাহ আলাইহির পীর ভাই। তার নিসারউদ্দিন আহমদ কুতুবুল আলম, ওনার প্রধান খলিফা ছিলেন আমার দাদা হুজুর শাহ সুফি আল্লামা মুসলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। যাই হোক, তো দাদা হুজুর মাথায় ইন্তেকালের পর মুরব্বী সাহেব আমার আব্বাজান দরবার শরীফের পরিচালনা করছেন। এখন আমি দেখাশোনা করি, আপনাদের নির্দেশ করব। যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম যে আপনাদের বাচ্চাগুলোকে ওলি আল্লাহর হাতে এখনই এসে দিনে অর্পণ করে দেবেন, না হলে যে মুশকিল আছে। কি মুশকিল? যেটা বলছি, সন্তোষপুর দরবার শরীফে একজন মুরিদ, ওনার নাম মোমিনুল হক, উনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পর দুঃখের বিষয় হলো ওনার 2টা ছেলে এই বদ আকীদা লালন করে। আর বললো যে আব্বা মারা গেছে, উনি মারা যাওয়ার পর কোন প্রকারের দোয়া করা যাবে না, মিলাদ করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, আব্বার জন্য কোনো খাওয়ান দেওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। এগুলো সব বেদাত, এগুলো সব নাজায়েজ। আমাদের এলাকায় আরেকটা ঘটনা ঘটেছে, মা মারা গেছেন, সে বলতেছে যে আমাদের আকীদা, ওই যে বদ আকীদা, যদি লোক পাওয়া না যায় তাহলে তার মায়ের জানাজার নামাজ সে পড়া, মানে কোনো আউলিয়া কেরাম পন্থী লোক দিয়ে জানাজার ইমামতি করাবে না। তখন লোকেরা বললো, যদি আউলিয়া কেরাম পন্থী লোক তো আমাদের অঞ্চলে এই সারা অন্য লোক নাই,
সে বলতেছে প্রয়োজনে জানাজা ছাড়া কবর এই লোকটা এই সন্তান জন্ম দিয়া ভালো করলো না জীবনে ভুল করলো, এই ধরনের সন্তান এই ধরনের পুরানটা জন্ম হওয়ার চেয়েও নিঃসন্তান থাকা অনেক ভালো। আরে বর্তমান আল্লাহ তাআলাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি বলো, হে আল্লাহ আমার বাবা মার উপর রহম করো যেভাবে আমার ছোটবেলায় তারা আমার উপরে দয়া করেছে। বাবা মার জন্য দোয়া করতে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের মাজার শরীফ জিয়ারত করেছেন, হাদিস শরীফে রয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মার জন্য দোয়া করেছেন। এই যে বড়াতিরা বদমাইশগুলো আমাদের দেশে অবশ্য এই বদরাতে এগুলা হয়তো আর নাই। 8 রাকাত তারাবি, 14 রাকাত তারাবি সবগুলো সুন্নাত পড়ে। আমরা তো 20 রাকাত পড়ি, এরা আসলে 8 রাকাত পড়ে আসলে দামি দামি সুন্নাত গুলা নিয়ে মারে। কারণ আমরা তো সবাই জানি এই বাকিরা সব সুন্নাত যতগুলো আমাদের দেশে যতগুলো 8 রাকাত পড়ে সবগুলো সুন্নাত পড়ে এবং ভালো করে সুন্নাত পড়ে। মক্কা শরীফ মদিনা শরীফে 20 রাকাত তারাবি হয়, আর ওরা বাংলাদেশে এসে প্রচার করে যে 8 টাকা খাও। সময় আছে, এই যে জান্নাতি একটা পরিবেশ। আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা জান্নাতি মানুষ আসছেন। আমার অনুরোধ থাকবে ভবিষ্যতে আপনারা এখানে আসার সময় ছেলেকে বা নাতিকে সাথে নিয়ে আসবেন। আপনার ছেলেটাকে নিয়ে আসবেন, নাতিটাকে নিয়ে আসবেন। তাইলে কিন্তু মুশকিল আছে। আমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। আজকে আকীদা বাদে মুসলমানিত্ব নিয়ে তো টানাটানি, অত নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ খেয়ে পড়ে থাকে। তাহলে কোথায় আছে? সবচেয়ে আরেকটা বিষয় মনে রাখবেন, আমি আপনাদের একটা সুন্দর প্রশ্ন করে আসসালামু ইয়াতাআল্লামুনা মিনাল ইতিবা। সবাই খেয়াল করে, সবাই বাংলায় কথাটা বলেন, ছোটরা বড়দের থেকে শিখে। কি বলছে বলেন তো? ছোটরা বড়দের থেকে শিখে, ছোটরা বড়দের থেকে শিখে। কি বলছে বলেন? ছোটরা বড়দের থেকে শিখে। বাগড়া আমাদের অঞ্চলে আপনার বাগড়া একটা মসজিদ, ওই মসজিদের আর ঈদের 2 দিন পরে আমার একটা মাহফিল ছিল। তো খতিব সাহেব বলল, আপনি গাড়ি দিলেন আমার সাথে মাহফিলে যাবেন। তা আমার আগে ওনাকে দিছি ওয়াজ কমিটিকে বললাম ওনাকে একটু ওয়াজ দেন। উনি ওয়াজ করতেছে, আমি বসে বসে শুনতেছি কি ওয়াজ করে বাংলার খতিব সাহেব। ওনার এক মুসল্লি, সে আপনার দেখেছে হেঁটে হেঁটে পেশাব, হাইটা হাইটা কি করে পেশাব। উনি ইমাম সাহেব আমার নজরে যখন একটা বাঁচলো, উনি একজনকে বলেছেন এই লোকটা হাইটা হাইটা পেশাব করে, এটা কি মুসলমানের কোনো চরিত্র? হুজুর আপনি এতে কিছু বললে, জোয়ান মানুষ তো যুবক, এ আপনারা হামলা করতে পারবে, বেশ যদি করতে পারে আপনার তার বাবার কাছে বলেন। আপনারা শুনে হাসবেন। ইমাম সাহেব গেছে তার বাবার কাছে বিচার করতে, গিয়ে দেখে বাবা দাঁড়ায় বাবা যদি দাঁড়ায় এবার না দিয়ে করবে কি না দিয়ে দৌড়ে এই জন্য ছোটরা বড়দের থেকে শিখে। আপনি যখন নামাজ পড়েন দেখবেন আপনার পাশে ছোট্ট শিশু আল্লাহ তাআলাকে কিভাবে রাজি খুশি করে ও আপনার পাশে দাঁড়াইয়া সে ট্রেনিং দিচ্ছে। আল্লাহু আকবার। আপনি রুকুতে গেছে, আপনার ছোট্ট শিশুটা নাতি বাচ্চারা সেও রুকুতে পড়ে গিয়েছে, আপনি সিজদায় লুটিয়ে পড়েছেন, আপনার শিশুরও লুটিয়ে পড়েছে। ও রুকু বুঝে না, সিজদা বুঝে না,